পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে জানাই আমার সহস্র কোটি প্রণাম। জগৎজননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মা ও পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দাকেও জানাই আমার অনুরূপ প্রণাম। আজ 19শে জুলাই, আজ জগৎজননী শ্রী শ্রী বড়মার শুভ জন্ম মাসের তৃতীয় দিন। আর এই শুভ পূর্ণ মাসে শ্রী শ্রী বড়মার যেখানে জন্ম মাস চলছে, সারা মাস ব্যাপী মায়েরা যেখানে ব্রতী নিয়েছেন বড়মার গুণগান নাম কীর্তন করার জন্য, সেখানে বড়মার এই তপস্যাপুত মহাজীবনে অনেক কিছু ঘটনা রয়েছে। তারই মধ্যে ছোট্ট করে কিছু বলার চেষ্টা করলাম। বাংলাদেশের পাবনা জেলার একটি গণ্ডগ্রাম গারাদহ, আর্য ধর্মের সুমহান ভাবধারা পুষ্ট কৃষ্টি সংস্কৃতি গরিমা মহিমায় গ্রামটি ছিল আদর্শ। বর্ণানুক্রমিক সম্মানজনক ব্যবধান বজায় রেখে গ্রামবাসীগণ পারস্পরিক মমতা ও সুদৃঢ় সখ্যতার বন্ধনে আবদ্ধ ছিল। 19বিংশ শতকে বাংলাদেশের ঘরে ঘরে দেবপম চরিত্রের নারী পুরুষের আবির্ভাব অখণ্ড ভারতকে এক বিশেষ মর্যাদায় উন্নীত করেছিল। গারাদহ গ্রামের ব্রাহ্মণপাড়ার সুবিখ্যাত শাস্ত্রজ্ঞ পণ্ডিত রামধন লাহিড়ীর চতুষ্পাঠী ছিল বিদ্যার্থীদের পীঠস্থান। আহারাদি ও বাসস্থান সহ সন্তান স্নেহের অধিক যত্নে লালিত হতো ও বিদ্যা লাভ করত শতাধিক বিদ্যার্থী। পুত্র বিজয়কান্ত ছিলেন পিতার ন্যায় শাস্ত্রজ্ঞ পণ্ডিত। কালে কালে পিতার কর্ম পুত্রে বর্তায়, কিন্তু বিজয়কান্ত অকালে স্বর্গারোহণ করলেন। স্ত্রী কৈলাস বাহিনী দেবী সহ নাবালিকা 2 কন্যা যোগমায়া দেবী ও ত্রিনয়নী দেবী এবং নাবালক পুত্র শীতলাকান্তকে রেখে কন্যা দুটির বিবাহের বয়স হলে জ্ঞাতিবর্গের সহযোগিতায় পাত্র স্থির হল ধোপাদহ গ্রামের সুপণ্ডিত সম্পন্ন গৃহস্থ রামজয় ভট্টাচার্যের 2 পুত্র গিরিশচন্দ্র ও রামগোপাল। মাতা হরসুন্দরী দেবী 9 ও 7 বৎসরের 2 নাবালিকাকে পুত্রবধূরূপে গ্রহণ করলেন। সৎ ব্রাহ্মণ বংশোদ্ভূত যুবক রামগোপাল কলেজের পাঠ শেষ করে অধ্যয়ন ও অধ্যাপনাকেই জীবনের ব্রত করে নিয়ে পাবনা সদর স্কুলের প্রধান শিক্ষক রূপে কর্ম আরম্ভ করেন। তার সহধর্মিণী ত্রিনয়নী দেবী সন্তান সম্ভবা হয়ে বাপের বাড়ি গারাদহে আছেন। বাংলার 1301 সাল রবিবার 14ই শ্রাবণ, সারা দিন আকাশ মেঘলা, মাঝে মাঝে বর্ষণ। মঙ্গল শঙ্খ বেজে উঠল লাহিড়ী বাড়ির আঙিনায়। খবর ছড়িয়ে পড়ল পল্লীর মাঝে, ত্রিনয়নী দেবী সন্তান প্রসব করেছেন। প্রায় গ্রামের মেয়ে ঝিউরি বউ গিন্নিদের ভিড়ে ভর্তি হয়ে গেল আঙিনা। কৈলাসবাসিনী দেবী সদ্যজাতা নাতনিকে কোলে নিয়ে বসেছেন আতুর ঘরের দোরগোড়ায়। পাড়ার রায়গিন্নি ফুটফুটে শিশুকন্যাকে দেখে বললেন, ত্রিনয়নীর পেটে যেন একটি স্ফটিক জন্মেছে, ওর নাম হোক ফটকি। সেই থেকেই নাম রাখা হলো ফটকি। এরপরে কিছুদিন কেটে যায়, তিনি বিবাহযোগ্যা হন। তার বিয়েও হয় শ্রী শ্রী ঠাকুরের সাথে। অনেকটা সময় কেটে যাওয়ার পর বড়মার ছোট্ট করে একটি ঘটনা বলি। আমাদের শ্রী শ্রী বড়মা চিরকালই তিনি কি আশ্চর্য নিরলস, কি প্রচণ্ড ভোগ বিমুখ। নিজ হাতে কত কাজই না করতেন। শরীর একেবারে অশক্ত হয়ে না পড়া পর্যন্ত প্রতিদিন শ্রী শ্রী ঠাকুরের জন্য নিজ হাতে রান্না করেছেন। যে কোনো একটি সামগ্রী
সেবা উন্মুখ পাচকের উপস্থিতি সত্ত্বেও সর্বদা স্বহস্তে শ্রী শ্রী ঠাকুরের ভোগ সযত্নে সাজিয়ে দিয়েছেন সামনে। কত কম সময়ে কম তেল মশলায় রাধা তার রান্নার কি আশ্চর্য সুঘ্রাণ, কি রমণীয় বা তার আস্বাদন। কত ভোরেই না উঠতেন তিনি, সেই সবার আগে। অন্য সবাই জাগার আগেই তার স্নান হয়ে যেত সারা। পাবনায় থাকার সময় তো প্রায় 12 মাসই নিত্যদিন সেই 7 সকালে পদ্মায় গিয়ে ডুব দিয়ে অবগাহন করতেন। নিজ আত্মীয় স্বজন, পরিবার পরিজন, কুটুম্ব বর্গের সকলের দিকেই তার সজাগ পূর্ণ দৃষ্টি ছিল। তাছাড়া আছে তার অগণিত সন্তান। শ্রী শ্রী বড়মা সবারই মা, তার চরণে সবারই আশ্রয়। কত অগণিত ভক্ত সন্তানের নিত্য প্রবাহ দূর দূরান্ত দেশ বিদেশ থেকে আসছেই। তারা এলেই তিনি সুখী। সবাইকে এক মুহূর্তে তিনি চিনে নেন, একটি ডাকেই আপন করে নেন। আর তার স্মৃতিশক্তি বা কেমন! একবার যাকে দেখেছেন তাকে ভোলেননি তিনি কোনোদিনই। সাহস দিতে, আশ্বাস দিতে, আশ্রয় দিতে, সমবেদনা দিতে সবারই ছিলেন শ্রী শ্রী বড়মা। কিন্তু তার প্রীতি অত সুলভ ছিল না। স্বামী ছাড়া কোনো দিনই কিছু জানেননি, বোঝেননি। স্বামী যে তার স্বয়ং নারায়ণ, বিশ্বনাথ। তাই শ্রী শ্রী বড়মা সেই সন্তানকেই স্নেহ করেছেন, যে হয়েছে ইষ্টানুরাগী, ইষ্ট সেবাই করেছে যে তার জীবন চলনার একমাত্র পাথেয়। ইষ্টানুরাগহীন হয়ে অনন্তকাল ধরে তার চরণে মা মা করে কাঁদলেও ফল হয় না। তার দিব্য দৃষ্টির উজ্জ্বল প্রভায় সমস্ত অভিনয় নৈপুণ্যই নিমেষে উন্মোচিত হয়। বৈকুণ্ঠে যার অনুরাগ নেই। লক্ষ্মীমার পরম প্রসাদও তার ঘুচে গেছে একটি মুহূর্তেই। স্নেহ তার অসীম, ক্ষমা তার অনন্ত, কিন্তু শ্রেয় বলে যা বুঝেছেন তাকে ত্যাগ করেননি কোনো কারণেই। অন্যায়, অসংযম, মিথ্যাচারের সঙ্গে রফা করেননি একটা বারের জন্য। অথচ কি আশ্চর্য, পাপ ঘৃণা করেন, কিন্তু অনুতাপে দগ্ধ হলেই আবার তার ক্ষমাও পাওয়া যায় সাথে সাথেই। কতদিনের কত কাহিনী, কত ছবিই না মনে আসে। ওই তো চোখ মেললেই দেখতে পাই শ্রী শ্রী বড়মা বসে আছেন রান্নাঘরের বারান্দায়, জলচৌকির ওপরে। কিংবা হয়তো তিনি রান্না করছেন, অথবা বুঝি তরকারি কুটছেন আপন হাতে। না হয় দেখি ওই বারান্দার চৌকিতে বসে শ্রী শ্রী ঠাকুরের জন্য অভ্যস্ত নিপুণ দ্রুততায় কি সুন্দর ছোট ছোট পান সেজে চলেছেন। তিনি কি এখন পার্লারের সেই তার ছোট ঘরটায় শুয়ে আছেন? না, ওই নিবৃত্ত কেতনের ঘরে। নয়তো চেয়ে দেখো, ওই সজনে তলা দিয়ে গুটি গুটি হাঁটতে হাঁটতে চলেছেন ধীর পদসঞ্চারে, কিংবা ভরা বৈশাখের উত্তপ্ত দুপুরে ঘর থেকে ডাক দিচ্ছেন, এই গাছে উঠিস না, পড়ে যাবি। আর সেই ছোট্ট ছেলের দল লাফ দিয়ে আম গাছ থেকে নেমে বিস্ময়ে ভাবতে বসেছে, বড়মা একবারও ঘুমান না। তারপরেই দেখি ওই তো তিনি নিজেই তো আম পাড়িয়ে সেই ছেলেদেরই হাতে তুলে ধরছেন, 2 হাত ভরে দিচ্ছেন গাছের পেয়ারা, কিংবা হয়তো ডাক দিচ্ছেন, এই দেখে আয় তো ঠাকুর কি করছেন। শেষ সময়তে যখন তিনি চলে গেলেন, আমাদের জননী আর নেই, আজ চলে গেছেন। তাকে আর আমরা দেখতে পাবো না কখনো, ডাকতে পারবো না বড়মা বলে। দূর দেশ হতে এসে তার সামনে যে বলতে পারবো না, বড়মা ঠাকুরের জন্য এইটা আনলাম। তিনি আর কোনোদিনই বলবেন না, রান্নাঘরের বারান্দায় দাওগা। মা আজ রূপ থেকে অরূপে চলে গেলেন।
পরমা প্রকৃতি প্রস্থান করলেন পরম পিতার চরণে। অজস্র ক্রন্দনময় হাহাকার আর বুক ভরা শূন্যতাই শুধু আজ আমাদের জন্য রয়েছে। বড়মা কি আজ আমাদের এ অশ্রু মুছে দেবেন না? এসো, প্রার্থনা জানাই সবাই শ্রী শ্রী বড়মার অভয় চরণে। মা, তোমার দিব্য আশিসে যেন আমরা অমৃতের অধিকারী করে তুলতে পারি নিজেদের। জরা, মৃত্যু, ব্যাধি, হিংসা, অসুয়া সব যেন পিছু হটে পালায় আমাদের দুর্নিবার তপশ্চর্যায়। তুমি আবার এসো আমাদের কাছে দয়াল ঠাকুরের সঙ্গে, আর অনন্তকাল ধরে বাস করো আমাদেরই কাছে, আমাদেরই চোখের সামনে। চিরকাল আমরা তোমার দৃষ্টির অমৃত আশিস ধারায় অবগাহন করে তোমাদেরই সেবায় যেন কৃতার্থ হই। তোমার অমোঘ আশিসে আমাদের এই নশ্বর মাটির পৃথিবী স্বর্গ হয়ে উঠুক। মা কি আমাদের এই প্রার্থনা কখনো পূর্ণ করবেন না? নিশ্চয়ই করবেন। আজ শ্রী শ্রী বড়মা অশেষ তার দয়ায় অনেক কিছুই আমাদের ঘর পরিবার সুখী সংসার রাখার জন্য তিনি অনেক কিছু বলে গেছেন মায়েদের, যেগুলো আমাদের প্রত্যেকটি মুহূর্তেই করা লাগে। আমরা যদি শ্রী শ্রী বড়মার এই জীবন চলনা একটুও ঠিকঠাকভাবে পড়ে নিজেদের জীবনে বাস্তবায়িত করতে পারি, তুলে ধরতে পারি, তাহলে ইষ্টানুরাগী জীবনে আমরাও চলতে পারবো। আমরা যদি ইষ্ট সেবায় নিয়ত ব্রতী নিয়ে থাকতে পারি, তাহলে আমাদেরও সুখের সংসার গড়ে ওঠে। তাই তো বড়মা চারিদিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কিভাবে স্বামী সেবা, স্বামী সুখে, স্বামীর ভালোবাসায়, স্বামীকে ভালোবেসে কিভাবে একটা ঘর ঠিক রাখা যায়, একটা সংসারকে আরো সুন্দর করে উজ্জ্বলময় করে তোলা যায়। তাই জন্যই আমাদের শ্রী শ্রী বড়মা। তাই আমরা প্রত্যেকটি মাই যেন নিজেদের সংসারটাকে সেভাবেই আগলে রাখতে পারি, সেভাবেই সযত্নে সন্তানদের মানুষ করতে পারি, সেভাবেই তার দেখানো রাস্তায় আমরা ঠিকঠাকভাবে চলতে পারি। আর এগুলো থাকলেই একটা সংসার খুব সুন্দরভাবে হয়ে ওঠে। আজ এই পর্যন্তই। সবাইকে আরও একবার আমার প্রণাম ও জয়গুরু।